দীর্ঘ অপেক্ষা, মিনিট পেরিয়ে ঘণ্টা, দিনে কিংবা রাতে কাঙ্ক্ষিত জ্বালানি তেল পেতে লম্বা সারির এই দৃশ্য এখন রোজকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেশে হঠাৎই তৈরি হয় জ্বালানি সংকট। চাপ সামলাতে হিমশিম অবস্থা পাম্প মালিকদের। বাস্তবতা বলছে, অকটেন পেট্রোলের চাহিদার একটি বড় অংশ দেশের গ্যাস ফিল্ড থেকে উৎপাদিত হয়। তারপরও কেন সরবরাহ সংকট? সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ জানায়, গ্যাস ক্ষেত্রগুলোর গ্যাসের সঙ্গে যে কনডেনসেন্ট পাওয়া যায় তা প্রক্রিয়াজাত করে পেট্রোল ও অকটেনের চাহিদার একটি বড় অংশের যোগান মেলে। ডেইলি আমি যদি ব্যারেলে বলি, ব্যারেলে প্রায় 3450 ব্যারেল পেট্রোল করতে পারি, যার রন নাম্বার 89, এবং অকটেন 600 থেকে 700 ব্যারেল অকটেন করতে পারি, যার রন নাম্বার 95। এবং এছাড়া আমাদের সামান্য ডিজেল হয়, ডিজেলটা হলো 150 ব্যারেলের মতো পার ডে। সাম্প্রতিক যে দেশের যে জ্বালানি সংকট, এই সংকটের মুহূর্তে আমরা কিন্তু আমাদের যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা সরবরাহ দিব, সেটা শুক্রবার হোক, শনিবার হোক, বন্ধের দিন হোক। পরিসংখ্যান বলছে, পেট্রোলের চাহিদার পুরোটাই দেশে উৎপাদিত হলেও অকটেনের 50% আমদানি করতে হয়। 2024-25 অর্থবছরে দেশে অকটেনের চাহিদা ছিল 4,15,000 টন। তার বিপরীতে আমদানি হয় 2,34,830 টন। আর দেশীয় কনডেনসেন্ট থেকে উৎপাদন করা হয়েছে 1,80,170 টন। পেট্রোলের চাহিদার প্রায় 16% আসে ইস্টার্ন রিফাইনারি থেকে। বাকি অংশের যোগান দেয় বেসরকারি শোধনাগারগুলো। পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরকারের দাবি অনুযায়ী পর্যাপ্ত মজুত থাকার পরও মাত্র 4 থেকে 5 ঘণ্টাতেই ফুরিয়ে যাচ্ছে তেল। এজন্য প্যানিক বাইংকেই দুষছেন তারা। আরও সরবরাহকে বাড়ানোর জন্যই আমি চেষ্টা করতেছি, কিন্তু পাবলিকের আমি যতই বাড়াই, পাবলিকের যে প্যানিক, এই প্যানিক শেষ করতে পারতেছি না। অভ্যন্তরীণ উৎস থেকে চাহিদার একটি বড় অংশের যোগান এলেও জ্বালানি সরবরাহে কেন এত চাপ? এমন প্রশ্নে বিপিসি চেয়ারম্যান জানান, সাপ্লাই চেইন ঠিক রাখতে গড় বরাদ্দ হিসেবে প্রতিটি পাম্পেই পর্যাপ্ত তেল সরবরাহ হচ্ছে। তবে অতিরিক্ত চাহিদা চাপ বাড়াচ্ছে। আমাদের সাপ্লাই চেইনের মধ্যে এই পর্যন্ত আমরা কোনো ডিস্টারবেন্স পাই নাই। আর কোথাও যদি এরপর আমরা অতিরিক্ত আনার যে উদ্যোগটা গ্রহণ করেছি, এটা আমরা অপেক্ষা করছি সাকসেসের জন্য। পেট্রোল পাম্পে লাইন কমছে না কেন স্যার, এটা নিয়ে কি বলবেন? এটা তো ওই যে সাধারণ জনগণ, তারা তো অনেক বক্তব্য দিচ্ছেন। যে কথাগুলো বারবার আসছে যে একই ব্যক্তি বারবার আসছে, ঘুরে ফিরে আসছে, এই জায়গাটাতে আমাদের আরেকটু কাজ করার ব্যাপার আছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস অনুসন্ধানে পিছিয়ে থাকায় বর্তমান মজুদ থেকে অতিরিক্ত উৎপাদনে সফলতা আসছে না। গ্যাস ফিল্ড থেকে অকটেন পেট্রোলের কাঁচামালের যোগান বাড়াতে গ্যাসের উৎপাদন বাড়ানো ও কনডেনসেটের পাশাপাশি ন্যাফথাকেও জ্বালানি উৎপাদনের কাজে ব্যবহারের পরামর্শ তাদের। আজকে কিন্তু গ্যাস ক্ষেত্রগুলোর প্রোডাকশন নেমে গেছে, বিশেষ করে বিবিয়ানা, কৈলাসটিলা, বিয়ানীবাজার, এগুলোর থেকেই হচ্ছে কনডেনসেট বেশি। কনডেনসেট প্রোডাকশনের যে রেটটা, সেটাও কিন্তু ড্রাস্টিক্যালি কমে আসছে। এরপরেও যতটুকু আছে সেটা রিফাইন হচ্ছে। আমাদের প্রাইভেট কোম্পানি 3-4টা এরা করতেছে। বিদেশ থেকে আমি যতই আনি, আমার যদি চুরির রাস্তা রেখে দিই, তাহলে আপনি কি চলতে পারবেন? সব রাজার ভাণ্ডারও শেষ হবে। আমাদের গ্যাস ফিল্ড থেকে মূলত পেট্রোল আসে। পেট্রোলটা 78 অকটেন নাম্বারের উপরে পেট্রোলের এই কোয়ালিটি ডিপেন্ড করে। আমাদের যে অকটেনটা বিক্রি হয়, এটা 92 থেকে 95 অকটেন নাম্বার, যেটা অকটেন হিসেবে বিক্রি হয়। আর পেট্রোলটা 82 থেকে 85 অকটেন নাম্বারে বিক্রি হয়। ইস্টার্ন রিফাইনারি থেকে যেই পেট্রোলটা বের হয়, এটার অকটেন নাম্বার আবার বেশি। সো কনডেনসেট এবং এটা মিলিয়ে এটা 82 অকটেন নাম্বারে বিক্রি হয়। শুধু বিদেশ নির্ভর না হয়ে দেশের জ্বালানি খাতকে সমৃদ্ধ করতে জ্বালানি নীতির বাস্তবায়ন করা সহ দেশীয় উৎপাদনের দিকে নজরদারি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।